আপনাদের হৃদয়টাও গুরুকুঞ্জ হতে পারে যদি গুরুদেবকে আমরা হৃদয়ে বসাতে পারি, তাহলে হৃদয়টাই গুরুকুঞ্জ হতে পারে। আর একটা শব্দ আছে নিগুরা, নিগুরা, যার গুরু নাই তাকে বলা হয় নিগুরা। তাহলে সে হৃদয়টি গুরুকুঞ্জ নামে খ্যাত হবে না, কারণ গুরুর কোনো আসন নাই। সেটাই শ্রীবাস অঙ্গন হতে পারে, শচীর অঙ্গন হতে পারে, যেখানে অহর্নিশি গৌরাঙ্গ প্রেমে কারো নয়নে অশ্রু নির্গত হয়। সেটি গৌরাঙ্গ সুন্দরের অঙ্গন বাড়ি হয়ে যায়। হরিবাসর তিথি আপনারা একটা সহজ অর্থ সকলে জানেন। হরিবাসর মানে হরির নিকটে বা সমীপে বা সান্নিধ্যে বাস করা, তাকে বলা হয় হরিবাসর। ভগবানের সেবা করার জন্য 24 ঘন্টা একটি ব্রত, সকাল 6টা থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত, এটি হচ্ছে একাদশী ব্রত। এই ব্রত যে কোনো একাদশী থেকে শুরু করা যায়, যে কোনো বয়সের মানুষ শুরু করতে পারে, 8 থেকে 80। বিধবা করতে পারে, সধবা করতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে শুধু স্বামী করতে পারেন, কিংবা স্ত্রীও করতে পারে। এগুলো সব উত্তর দিয়ে দিলাম, বহুজনের প্রশ্ন ছিল। এরকম কোনো বিধি নিষেধ নেই, কে করতে পারে কে করতে পারে না এটা না। একে বলা হয় বিষ্ণু ব্রত, হরিব্রত। সকলের অধিকার, শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী। এতে কোনো কুলের বিচার নাই, জাতির বিচার নাই, নারী পুরুষের বিচার নাই, ভেদাভেদ নাই। যে কেউ করতে পারে, একটাও করতে পারে জীবনে একাদশী। আর যদি নাও করে, অসামর্থ্যে যিনি উপোস দিতে পারেন না, না খেয়ে থাকতে পারেন না, 24 ঘন্টা সময় দিতে পারেন না, কাজ কামাই হয়ে যায়, একটা করতে পারেন। কিংবা অনেকে 4টা করেন, যেটা অনেকে বলেন যে বড় একাদশী 4টা করি। আমাদের কাছে কিন্তু কোনো বড় আর ছোট নাই। আপনাদের এই জন্য উত্তর দিলাম, আপনি একটাও করতে পারেন, 4টা নাও পারেন। একটার ফল একটারই ফল পাবেন। যদি কেউ বেশি করেন, ভগবানের সেবা যে যেভাবে করতে পারেন, যে জয়ছে ভজে কৃষ্ণ তারে তৈছে। আপনার যেরকম ভজন, ভগবানের কৃপা ভাজনটাও সেরকম, ততটুকু সেই রকমে সেইভাবে। এগুলো জেনে নিলে আমরা বুঝে নিতে পারবো আমি কতটা করব, কতটা আমার পাওয়ার দরকার আছে। তাহলে আমি সেরকম দেব, শ্রী ভগবান দেবে। তিনি করুণাময় ভগবান। যা যতটা দিই ততটা না, তার চেয়েও বেশি দেন, কিন্তু দিতে তো হবে। যাই হোক, আপনারা সকলেই ব্রত করেছেন। আপনাদের মধ্যে অনেকে এরকমও থাকতে পারেন আজকে তিনি ব্রত করেন না। এটা খুব বড় দোষ তা না, কিন্তু আমি তাকে শ্রদ্ধা করি, তাকেও আমি প্রণাম নিবেদন করি। কারণ কিছু না হোক, আজকে তিনি হরিকথা শুনছেন, সাধু সঙ্গে এসেছেন। অনেকে পেরে উঠেন না, আফসোস করেন, অনুশোচনা করেন, আমি পারি না শারীরিকের জন্য, সংসারের জন্য। তো আপনার একাদশী হচ্ছে,
আর যিনি ব্রত করে আজকে এক পশলা ঝগড়া করে নিয়েছেন, ওর কি হচ্ছে? ও শ্রদ্ধাই করে না যে আজকে করতে নেই, এই ধারণা নেই। এই শ্রদ্ধা না করাটা হচ্ছে শ্রদ্ধা। আমি ধূমপান করি, কিন্তু তা বলে গুরুজন বাবা মার সামনে করতে পারি কি? এটা হচ্ছে শ্রদ্ধা, শ্রদ্ধা করা। তো যারা এগুলো করেন, যেগুলো মানে এ রাখেন না যে ঠিক আছে একাদশী তো কোনো ব্যাপার না, আমি তো না খেয়ে আছি কিংবা একটু ফল খেয়ে আছি, না, ওনার একাদশী হচ্ছেই না। একাদশী মানে শুধু একটু খাবার পরিবর্তন বা উপোস দেওয়া, এটা একাদশী নয়। উপোস দিতে হয় ইন্দ্রিয় চাঞ্চল্য হয়ে যায় বলে। উপোস যদি নাও দিতে পারেন, আপনার একাদশী ব্রত হবে যদি আপনি হরির নিকটে থাকেন। হরির নিকটে থাকার মানে আপনাদের বলেছি, হরি মানে কি? নিত্য। হরি মানে সত্য। আপনি সত্যই আপনার জীবনের ব্রত। আপনি কাউকে মিথ্যে বলেন না, কোনো কারণে মিথ্যে বলেন না, মিথ্যের আশ্রয় নেন না, তো আপনি মহাব্রত পালন করছেন। কারো কষ্ট দেখলে নিজের খাবারটা তাকে দিয়ে দেন, আপনি একাদশীর চাইতে বড় জিনিস করছেন। নিজের কষ্ট কাউকে কোনোদিন চাপিয়ে দেন না, কিন্তু অপরের কষ্ট আপনি নিয়ে নেন, আপনি বিরাট ব্রত করছেন। হ্যাঁ, কেবল না খেয়ে থাকাটাই ব্রত নয়। ব্রত হচ্ছে সত্যে প্রতিষ্ঠিত হওয়া, সত্যের সঙ্গে সংযুক্ত হওয়া। আমরা নেই বলে আমাদের এই ব্রতগুলো করতে হয়, যাতে জোর করে ছিনিয়ে আনতে হয় মনটাকে, এনে গোবিন্দ চরণামৃতে। এই একটু হরিবাসরে যোগদান করলাম বহু ভক্তের সঙ্গে, একটু হরি কথা হলো, বাস। সারাদিন কর্ম করেছি, এই সন্ধেবেলায় 1 ঘন্টা আমরা কৃষ্ণ কথা শুনলাম। তাহলে সারাদিন 24 ঘন্টার মধ্যে কতক্ষণ হরি সান্নিধ্যে থাকলাম? এটাও ব্রত নয়, এর চাইতে বড় ব্রত আজকের দিনে যদি আপনি 1 ঘন্টা আপনি নীরবতা পালন করেন, মানে কুচিন্তা থেকে সরে এলেন, কুভাবনা থেকে সরে এলেন, কুকর্ম থেকে সরে এলেন, তো বাস, আপনি উপোসকারীর চাইতেও অত্যন্ত বেশি করলেন। এই জন্য স্বয়ং ভগবান চেতন মানে চৈতন্য দিতে এসেছেন, অচৈতন্য নয়। মানুষের মধ্যে কি দেখছে? জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। সবার মধ্যে কৃষ্ণ আছে, সবার মধ্যে আমার গোবিন্দ আছে। আপনি কি করে খেয়ে নেবেন অন্যজন খান না? কি করে পারবেন অন্যজনকে কষ্ট দিয়ে আপনি সুখী হতে পারবেন কি করে? কারণ তার আত্মা আপনার আত্মা একই, তার ভেতরেও কৃষ্ণ, আপনার ভেতরেও কৃষ্ণ। আপনি যদি ওকে কষ্ট দেন তাহলে কৃষ্ণকেই কষ্ট দিলে। এই জন্য যাদের এই ধারণাগুলি ভুল আছে যে আমি খাওয়া চেঞ্জ করে দিলাম মানে আমার একাদশী ব্রত হয়ে গেল, ভগবত কৃপা হবে, তাহলে ভুল জানা হবে। ভগবত কৃপা হয় কার মধ্য দিয়ে? গুরুর মধ্য দিয়ে, বৈষ্ণবের মধ্য দিয়ে, সাধুর মধ্য দিয়ে। মানুষ বহুরূপে, ভগবান বহুরূপে বিরাজিত সামনে আমার। একজন খুব গরিব মানুষ, গরিব অনেক আছে, খুব গরিব। আজকের কথা নয়, অনেক আগের কথা, যে ভার 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 জানেন তো, কাঁধে করে যেগুলো বহন করে তাকে ভারী বলে। বড় লোকের বাড়িতে, ধনীর বাড়িতে জল দিয়ে আসে ভারী, কাঁধে করে টিনের পাত্র, তাতে জল ভরে নিয়ে, হ্যাঁ, ঝর্ণার জল নিয়ে
বড় লোকের বাড়িতে দিয়ে আসতে হয়, বাবুরা স্নান করবেন, হাত পা ধোবেন, খাবেন ইত্যাদি। সেই কাজটাই সে করে, যেটুকু পায় তাই দিয়ে জীবন চলে। কিন্তু মুশকিল হয়েছে, তার যে দুদিকে দুটো টিনের পাত্র, তার একটা ফুটো, মানে খারাপ হয়ে গেছে পুরনোর জন্য। ঝর্ণা থেকে যখন জল আনে, বাবুদের বাড়িতে জল পৌঁছাতে পৌঁছাতে যেটা ফুটো আছে না, সেটা দিয়ে প্রায় হাফ জল পড়েই যায়, বাকি হাফটা মালিকের বাড়িতে পৌঁছে দেয়। তাই এর জন্য সেই গরিব মানুষটিকে একটু খাটতে বেশি হয়, কারণ জলটা তো পড়ে যায়। তাই এরকম করেও বছরের পর বছর কেটে যাচ্ছে। এটা একটা তো নীতি কথা শুনছি আমরা, তা থেকে কি শিক্ষা, এটার জন্য বলা। একদিন খারাপ যে টিনটা ফুটো, মানে ফাটা পাত্র, সে একদিন দুঃখ করে মালিককে বলছে যে আপনি আমাকে বদল করেননি কেন? মানে আমি তো ফুটো, তা আমার জন্য আপনার কত কষ্ট হয়, পৌঁছাতে পৌঁছাতে হাফ হয়ে যায়, অর্ধেক হয়ে যায়, তা আমাকে বদল করলেই তো পারেন। আমার কি দুর্ভাগ্য, আপনি পুরো জল আনেন কিন্তু আমি পূর্ণ সেবা দিতে পারলাম না, হাফ হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। মালিক একটু হাসলো, কিন্তু পাশের যে আরেকটা যে পাত্র আছে, টিনের পাত্র, সে তখন বলছে তুই তো একটা ফাটা পাত্র, তোর দ্বারা কিছু হবে না, আর আমি দেখ ফুল, মানে পূর্ণ, সব সময় পূর্ণ ভরা রূপেই সেবা দিয়েই যাচ্ছে। কয়েক বছরই কেটে গেল ফুটো পাত্র দিয়ে। লোকেও তাকে বলা শুরু করে দিয়েছে, আরে তোর মাথায় কি ঘি নেই নাকি রে? ফুটো পাত্র নিয়ে জল পড়ে যাচ্ছে, তুই কেন এরকম কর? তাতেও গরিব মানুষটা একটু শুধু হাসে, আর কিছু উত্তর দেয় না। লোকে বুঝতে পারে নাকি, মানে এ কি বুঝতে পারে না নাকি? আরে তোকে বলছি তোর ফুটো পাত্রটা বাদ দিয়ে দেও না, এবার হবে, এবার হবে। একদিন ফুটো পাত্র খুব কাঁদছে আর বলছে যে আপনি আমাকে এইবার ত্যাগ করেন, আমার জন্য আপনাকে লোকেও বোকা বলছে, মূর্খ বলছে, আর আমার জন্য তো আপনি অনেক কষ্টই করছেন, কেবলই ঘাড়ে বইছেন, আমি সেবা করতে পারি না। তখন সেই গরিব মানুষটা বলছে আয় দেখবি, আয়, তুই যে ফুটো, তোর পাত্র দিয়ে যে জল গড়িয়ে পড়ছে আমি জানি না, ওটা তো আমি জানি, কিন্তু আমি চেঞ্জ করি না। কেন জানিস? আমি একটা কাজ করে যাচ্ছি। দেখ, দুটো পথ, একটা যাওয়া, একটা আসা। আমি যখন যাই তখন শূন্য পাত্র, জল নাই, আর যখন আসি তখন জল ভরে আনি। এই যাওয়ার বেলা তুই আমার ডান দিকে এসে যাস, আসার বেলা তুই আমার বাম দিকে এসে যাস। দেখে নে, রাস্তার এক ধারের দিকে তাকা, রাস্তার দুই দিক, দুই ধার, এক ধারের দিকে তাকা। কি দেখলি? বলে এত সুন্দর সুন্দর ফুল, আমি বীজ ছড়িয়ে দিয়েছি রাস্তায়, আর যেদিকে ফুটো পাত্র সেদিকটা আসার সময় ডান দিকে পড়ে, তোর ফুটো পাত্র দিয়ে জল পড়ে, সেই জল পেয়ে ফুল গাছ হলো, ফুল গাছ থেকে ফুল ফুটলো। সেই ফুল কোথায় যাচ্ছে? লোকে ফুল কেন তোলে সকালবেলা? দেখ রে,
বলে এর সঙ্গে আমাকে বদল না করার কি মূল্য আছে, এর ভেতরে কি অর্থ আছে? আছে। আসলে কি জানিস, তুই একটা ফাটা পাত্র তা না, আমিও ফাটা পাত্র। ভগবান এত সুন্দর একটা পাত্র দিল, গোবিন্দ সেবায় লাগতে পারিনি। তোকে যদি বাতিল করতে হয় তাহলে আমিও বাতিল হয়ে যাব। তাই ভাবলাম ফাটা পাত্র তো ফেটেই আছে, জল তো অকারণেই যাবে, জীবন তো অকারণেই যাবে। যদি এরকম ফুটো দিয়ে জল গড়তে গড়তে গোবিন্দ সেবা। সংসারে একজন লোক, একজন সদস্য তোমাকে যাওয়ার বেলা বলবে না কি না করেছো, সকলেই বলবে ফাটা পাত্র, কিছুই করতে পারলো না, পুরো করতে পারলো না, সামান্য একটু এই করলো সেই করলো, ব্যাস। এ সকলেই তোমাকে নিন্দা করবে ফাটা পাত্র বলে, তোমার দ্বারা কিছুই হবে না। তার ভিতর দিয়েও যদি এই সময়, এই ধন, এই দৌলত দিয়ে যদি একটু গোবিন্দ সেবায় লেগে যেতে পারো, তাহলে তোমারই কাজ করে। গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল। কেউ তোমায় বলবে না তুমি অনেক করেছো গো, এবার তুমি কিছু দাম ধ্যান করো, কেউ বলবে। সবাই তোমাকে ফাটা পাত্র বলবে, অন্যের সঙ্গে তুলনা করবে, তারা কত করলো তুমি কিছুই পারলে না, তুমি ফাটা পাত্র। তাই ওরে ফাটা পাত্র, তোর দ্বারা কি হলো দেখ, কেউ বুঝতে পারলো না। তুই মালিকেরও সেবা করলি, আবার গোবিন্দ সেবায়। আমাদের তো অনেক ফুটো আছে, যদি এরকম অনায়াসে লেগে যায় বা লাগিয়ে দেওয়ার সুযোগ পাই, সেটাই কাজ হবে, বাকিটা ব্যর্থ যাবে। আমি তো কোনোদিন নিজ জাতি নিজ কুলে জন্ম আমার, ভজনহীন সাধনহীন অপবিত্র মন আমার, ফুল তুলে গোবিন্দ চরণে দিতে পারি না। যারা সেবক, যারা পূজারী, যারা অধিকারী, তারা যখন ফুলটা তুলে নিয়ে গোবিন্দ সেবা করে, তখন তোরও হয়, আর আমি যে তোকে বইয়ে বেড়াই। তখন অপর দিকের পাত্র কাঁদছে, আমি কবে ফুটো হব। যদি হতে পারি অকারণেও যেটুকু ঝরে যাবে সেটুকু কাজে লাগবে। আর ফুটো হলাম না বলে আমার জলে ফুল ফুটলো না, সেই ফুল গোবিন্দ সেবায় লাগলো না। নীতি গল্পের মূল তত্ত্ব হচ্ছে, আমরা কেউ ভালো না, আমরা প্রত্যেকেই ফুটো পাত্র, ফাটা ভেঙে যাওয়া পাত্র। যাচ্ছে সময়, অর্থ, বাক্য সবই গলে যাচ্ছে, চলে যাচ্ছে, কিন্তু সেটা কাজে লাগছে না। যেটা গরিব লোক হলে কি হবে, তার মনটা কত সৎ, সে পুষ্প লাগিয়েছে, গাছ লাগিয়েছে নিজের জন্য নয়, জল ঢেলেছে সে নিজের জন্য নয়, গোবিন্দ সেবায় না। এই হলো হরিবাসন, এই হলো হরি সেবা। হরি শুধু মন্দিরে তো নয়, হরি যে সর্বব্যাপী, হরিময় বিশ্ব। কবে আমি লুটাবো মাটিতে, সবার চরণ তলে গড়াগড়ি দেব, ওগো তোমরা আমার হরি।
এই মনটা, এই হৃদয় তৈরি করার জন্যই কীর্তন। হৃদয় নির্মল ভেল তার, এর জন্যই এত লোকে এত কষ্ট করে, সাধন ভজন করে, সর্বস্ব ত্যাগ করে হা গোবিন্দ বলে কাঁদে, এই হৃদয়টা পাওয়ার জন্য। এই কীর্তন, এই একাদশী ব্রত, পুজো পাঠ, জপমালায় জপ সবই একটা। শ্রীহরির সেবা, শ্রীহরির সেবা মানে বহুর মধ্যে, বিশ্বের মধ্যে, বিশ্বজনীন ব্রহ্ম। একটা মহোৎসব হলে কতজন প্রসাদ পায় জানেন? শুধু আপনারা নয়, এই জন্য মহোৎসব করেন মহৎ ব্যক্তিরা। এতে কি হয়? দেব দেবী তাদেরকেও ভোগ নিবেদন হয়, ভগবানকে তো হয়ই, ভক্তরা প্রসাদ পান। কিন্তু ফেলে দেওয়া প্রসাদ কোথায় যাচ্ছে? জীব জন্তু কীট পতঙ্গ পিপিলিকা সকলে প্রসাদ পাচ্ছে। এই প্রসাদ বিশ্বব্যাপী যে তিনি, সর্বভূতে যে তিনি, এই প্রসাদ, এই মহোৎসবের ক্রিয়া, এই মহোৎসবের কৃপা সবাই পাচ্ছে। এই হরিধ্বনি আকাশে বাতাসে পরিব্যাপ্ত হয়ে নির্মল হচ্ছে, না হলে পাপের ঘন ঘটায়। নিঃশ্বাসেও বিষ থাকে, সাপের মধ্যে বিষ আছে, তাদের নিঃশ্বাসেও বিষ। মানুষ পাপ পঙ্কিলে ডুবে গিয়ে তাদের বাক্যে, মনে, ধারণায়, কর্মে শুধু পাপের প্রকাশ। এই ধারণায় বহু মানুষ দুঃখী হচ্ছে, কষ্ট পাচ্ছে। আবার সাধুর সুচিন্তায়, সৎ মানুষের সদ্ভাবনায় সেই ধুঁয়ো কেটে যাচ্ছে, সেই অন্ধকার কেটে যাচ্ছে, সেই পাপ ধুয়ে মুছে বৃষ্টিতে ধারণা। বর্ষাকালে বৃষ্টি হলে শুধু গাছ বাঁচে না, ফসল হয় তা না, পৃথিবীর তাপ দূর হয়। বর্ষা যখন হয়, পৃথিবীর ময়লা দূর হয়। মানুষ যে নোংরা করে, দূষিত পরিবেশ তৈরি করে, বৃষ্টির দ্বারা সব ধুয়ে মুছে পরিষ্কার করে। তাই ভগবান মাঝে মধ্যে ভক্ত হৃদয়ে বৃষ্টি দান করে। যারা কৃষ্ণ ভজন করে, সামান্যতম হলেও তাদেরকে ভগবান দুঃখ দেন, কষ্ট দেন। কেন? যখনই দুঃখ যন্ত্রণা দেয় তখনই ঝরঝর করে কাঁদে, আর কাঁদা মানেই চোখের জলে সব গ্লানি ধুয়ে যায়। হানি তাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ।
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Krishna Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Krishna Hare Krishna 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 Radhe Hare Gauranitai Gauranitai Nitai go, Nitai, Nitai go, Nitai go, गोपाल की निताय गौर प्रमाण। श्री भगवाনের अद्भुत चरित कथा যত শুনবেন দূরে যাবে সকল ব্যথা। এতক্ষণ আমরা এক নীতিকথার মাধ্যম দিয়ে একাদশী ব্রতের মহিমা শুনলাম, কি করে গোবিন্দ সেবা করে গোবিন্দের আশীর্বাদ পাওয়া যায়। কিছু তো করার লাগে, কিছু তো দেওয়ার, কিছু পেতে গেলে তো কিছু দেওয়ার। কোনো জায়গা যেতে গেলে কোনো একটা জায়গা ছাড়তে হবে, এটা সাধুরা বলেছেন। আপনারা মিলিয়ে দেখেছেন হ্যাঁ কি না? কোনো জায়গা যেতে গেলে আর এক জায়গা ছাড়তে হবে, বোঝা যায় না?
আপনি তো চোখ বন্ধ করে আছেন, কি বুঝলেন? তবুও ফুটো পাত্র যদি জল গলে যায়, তার মানে কি এখন কোথায় আছেন? কোথায়? হরিবাসরে আছেন না? জায়গাটা হচ্ছে গুরুকুঞ্জ আশ্রম। হরি নাম শেষ হয়ে গেলে কোথায় যাবেন? তাহলে এই মুহূর্তে একটা জায়গা ছেড়ে দিয়েছেন, সেটা হচ্ছে আপনাদের সংসার ভূমি। সেটাকে ছেড়ে দিয়েছেন বলে গুরুকুঞ্জে আসতে পেরেছেন। আবার এই জায়গাটা ছাড়লে কোন ভূমিতে যাবেন বলো? ওখান থেকে এখানে এসে হাত তুললেন, প্রণাম করলেন, সাধু সঙ্গে হরিবোল বললেন। এখান থেকে যখন ফিরে যাবেন ওখানে হরিবোল বলা হবে? রাত্রে গিয়ে একবার বলবেন, আগের থেকে যারা ঘুমোচ্ছে যদি না টেনে বের করে দেয়। বলে এই সংক্রামক ব্যাধি কোথায় যে গিয়েছিল বুঝি না। লোকের নেশা খেয়ে এলে বাড়িতে চিৎকার চেঁচামেচি করে, এরা কি খেয়ে এসেছে? এই জন্য এখানেই যত সহজে হাত তোলা যায়, হরিবোল বলা যায়। আমি জানি না আপনাদের ধারণা কি হবে, বাড়িতে কি এভাবে বলা যায়? ওরে সর্বনাশ! যদি কোনো বাড়ির বউ এরকম করে বল, হায় সর্বনাশ, বাড়ির ইজ্জত মাটিতে লুটিয়ে দিল। ঘরের বউ কি হাত তুলে হরিবোল? ঘন্টা দাও। যদিও আজকের সময়ে বিংশ শতাব্দী, এ সময়ে অনেক বদল হয়ে গেছে। এখন আর ঘুমটা খুব একটা কাজে লাগে না। ঘুমটা বালিরাই হেরে যাচ্ছে, জীবনে পিছিয়ে পড়ছে। আমরাও যে ঘুমটার পক্ষপাতী তা না, কর্মের পক্ষপাতী, শুদ্ধতার পক্ষপাতী। ঘুমটা দিলেই শুদ্ধতাকে টানা, ঘুমটার আড়ালেই তো খ্যামটা নাচ হতেই থাকে, বলেন না আপনারা? হ্যাঁ, তাহলে তো মিলে গেছে। আজকে ঘুমটা নেই। এক মহিলা ভ্যান রিক্সা চালাচ্ছে, পায়দল সবজি বিক্রি করছে বাজারে। ঘরে ঘরে সবজি বিক্রি করে ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়েছে। তাদের মধ্যে কেউ ডাক্তার হয়েছে, কেউ মাস্টার হয়েছে। দেখুন, তার মাথার ঘুমটার দরকার নাই। একজন পুরুষ যা পারে না, সুরাপান করে নেশা ভাঙ খেয়ে শুয়ে আছে, ভ্যানের উপরেই শুয়ে আছে, লোক চাইলে যাত্রী এলে সে নিয়ে যায় না। আরেকটি মহিলা ভ্যান টেনে সবজি বিক্রি করে সে ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষিত করে সমাজকে সংস্কার করে দিল। অশিক্ষাই তো সমাজ নষ্ট হয়। কতগুলো মানে কি বলবো, নাচ্ছার, লম্পট তৈরি হয়, মূর্খ অসৎসঙ্গী তৈরি হয়ে যায়। তাদের জন্যই সমাজ নষ্ট হয়, গৃহ নষ্ট হয়, দেশ নষ্ট হয়। আর যদি শিক্ষিত সন্তান সন্ততি হয়, তাহলে সেই সমাজ শিক্ষার সমাজ হয়, জ্ঞানের সমাজ হয়। দেখুন, একজনা মা ঘুমটা দিয়ে সে সন্তানকে মানুষ করলো না, আরেকজনা ঘুমটা দেওয়ার অবসর পায় না, তাকে ভ্যান টেনে নিয়ে যেতে হয়, তাকে রাত থেকে উঠে ব্যবসা করতে হয়। কত বড় কাজ করলো দেখুন। পাত্র ফুটো না হলে তার কি কাজ হলো? ফুটো পাত্র হয়ে কি কাজ করলো? তাই ঘুমটা পক্ষপাতী নয় যে ঘুমটা না দিলেই বোধহয় সে নষ্ট হয়ে গেল, তা না, যথার্থ কর। হ্যাঁ, বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা, তার কি ঘুমটার দাম বেশি ছিল? সে যখন গুলিবিদ্ধ হয়ে
আমাদের জন্য তিনি প্রাণ দিলেন, দেশের পতাকাকে মাটিতে পড়তে দিল না, সারা পৃথিবীর কাছে তিনি পূজ্য হয়ে গেলেন। সেটা ঘোমটার জন্য নয়, সুন্দরীর জন্য নয়, রূপের জন্য নয়, আত্মত্যাগের জন্য। তাই শুরুর থেকে যে কথাটা শুনছেন, মহাপ্রভু এটা চাইছেন, আপনার পাত্রটা কাজে লাগুক, যেমন অকাজে না যায়। বহুজন হিতায়, তা না হলে কি জ্ঞান হলো, কি প্রদীপ জ্বলল, যা অন্য লোকে আপনার আলোকে আলোকিত হতে পারবে। এই জন্য খুবই গুরুত্বপূর্ণ সময় এবং গুরুত্বপূর্ণ বিষয়। যারা শুনছেন, আগে আপনাদের বদল হওয়ার লাগে। বহুজন এসে বলেন, প্রভু একটু বলবেন, গেল গেল গেল, সব গেল। তাহলে আপনি গেছেন না আছেন? আপনি তো তৈরি হন, আপনি একজন বাবা, আপনি সৎপথে নাই, তাই ছেলেদেরকে সৎপথে দেখাতে পারেন না, সন্ধান দিতে পারেন না। আপনি এটাই শিখিয়েছেন, এই কেউ মরে গেলেও যেতে হবে না, তুই ঘরে থাক। আর ছোঁয়াচে রোগ ছুঁয়ে দিলে তুই মরে যাবি, আমাদের কি হবে? আমরা এগুলো শিক্ষা দিই। নিজের খেয়ে পরের উপকার করতে হবে না, নিজের কাজ কর। আমরা এই শিক্ষা দিই, কৃপণতা শিক্ষা দিই। দান কাউকে করতে হবে না, আপনি বাঁচলে বাপেন না, ওইটা কাজে লাগা। তা আমরা এরকম শিক্ষাগুলো দিই। কখনো বলি না, ওরে নিজের জীবন দিয়ে অপরকে বাঁচা। কাউকে শিখাই না, নিজের খাবারটা অপরকে খাইয়ে দে, তবে তোর খাওয়ার অভাব হবে না। তুই যে সুখী হবি সেটা অন্য কেউ হতে পারবে না। আমরা এ শিক্ষায় শিক্ষিত হই না, আমরা তাই ছেলে মেয়েদের সেই শিক্ষা দিতে পারি না। সেই ফাঁদে পড়ে আমরাই কান্নাকাটি করি, ছেলে মানুষ। বলি ভগবান নৃসিংহদেব কি। ইন্দ্রের দর্পচূর্ণ, আপনারা জানেন যে যিনি বৃষ্টি দান করছেন, বর্ষণ করছেন, তিনি হচ্ছেন দেবরাজ ইন্দ্র। ভগবানের আদেশে ভগবানের সেবা করছে। সেই দেবতার মধ্যে একটা দুষ্টুমি ভাব এসে গেল, যেটা আমাদের মধ্যে প্রায়শই আছে। সেটা হচ্ছে পূজা পাওয়ার প্রতিষ্ঠা। দেবরাজ ইন্দ্রের পূজা হয় বৃন্দাবনে, বিভিন্ন জায়গায়ও করে থাকেন মানুষ। কেন না, যদি ইন্দ্রের পূজা করা যায় তাহলে কি হবে? বৃষ্টি হবে, বৃষ্টি হলে চাষবাস হবে, চাষবাস হলে মানুষ বাঁচবে। তাই দেবরাজ ইন্দ্রের পূজা করার দরকার আছে কি নেই? বলো ভগবান দেবরাজ ইন্দ্র কি, মা লক্ষ্মী দেবী কি। আমি বললাম, আপনারাও জয় দিয়ে দিলেন। লক্ষ্মী দেবীর পুজো কেন করে? কেন করে? লক্ষ্মী দেবীর পুজো করলে যদি টাকা পয়সা হতো তাহলে তার খাটতে হতো না। শুধু অনেক বাড়িতে আছে লক্ষ্মী আর গণেশ, সেই এইতে হতে কি বলে যে জায়গাটা, হ্যাঁ, চালে ওইরকম তুমি রেখেছো? রাখতাম, শোনার পরে আর রাখে না। বলো এই সকলে কি করে মিস্ত্রিকে বলে দেয় মাথার ওপরে থাকবে। একদিন লক্ষ্মী আর গণেশে কথা হচ্ছে, বলি হ্যাঁ রে, এরা আমাদেরকে নিচে রাখে না, উপরে তুলে দেয় কেন? তো গণেশকে লক্ষ্মী দেবী বলছেন যে হ্যাঁ রে ভাইয়া, এ আমাদেরকে উপরে তুলে দেয় কেন? বলে উপরে এই কারণে তুলে দেয়, নিচে তো তারা কি খাচ্ছে দেখতে পাবে। আর আমাদেরকে উপরে তুলে দিল, আমরা তারা আমাদের নিচে যা ইচ্ছা
করতে পারবো? তো মনে করেন ওই যে লক্ষ্মী পুজোর দিন দেখবেন ব্রাহ্মণ ঠাকুর আসেন, তো কইগা পুটির মা, সব রেডি। পুটির মা তখন গোয়াল ঘরে, পুটি, পুটি মানে ওদের মেয়ে, বোধহয় বছর 5 হবে, সে ভালো করে প্যান্ট পরতে পারে না। সে মা গোয়াল ঘরতে, পুটি বামুন ঠাকুর এইছে, তাড়াতাড়ি সব জোগাড় করে দে। আর তুই একই না কি বলে শাঁখ বাজি দিবি, কেমন? বাস সে পুটি তো সে যা পারলো, বেল পাতা, তুলসী, জবা ফুল যা পারলো সব মুঠা করে তুলে এনে 1 টাকা ঠাকুর মশাইকে দিয়ে দিল। আর ঠাকুর মশাই ও কি ফুল তুললো, ও তার জানাও নাই যে কোন ফুলে কার পূজা হয়, তা তো সব জেনেও কোনো লাভ নাই। বামুন ঠাকুর ভালোই জানে এ লক্ষ্মীও এখানে নাই, গণেশও। লক্ষ্মী গণেশ যদি এখানে থাকতো তাহলে ঠাকুর মশাইয়ের অভাব পূর্ণ হয়নি কেন? পুজো করলে যদি হতো তাহলে পুজো তো গৃহস্বামী করছে না, করছে তো ঠাকুর মশাই। তার যদি অভাব মিটে যেত আর কি পুজো করতে বেরোতো জলের ঘটি নিয়ে? তাহলে সে কার পুজো করছে? সেও ভালো জানে এরা গণেশও নয় আর লক্ষ্মী নয়, একটু করতে হবে, বাকি আমাকে যেটা দেবে দক্ষিণা সেটার জন্যই আমার আশা। আর গৃহস্বামী যদি লক্ষ্মী জানতেন, গণেশ জানতেন, তাহলে কি পুটিকে দিয়ে পুজো করাতো? নিজে করত। তবে গণেশজি দেখতে এদের সিদ্ধি পুরা করা দরকার, ভক্তি আছে। যে পুটি কিছুই জানে না তাকে দিয়েই আমাদের পুজো। তাহলে এই ও ব্রাহ্মণেরও ভক্তি নাই যে ঠাকুর আছে, তিনি কেবল ফুল যা আছে যা দিয়েছে সব এক মুঠো করে নিয়ে ওং গণেশায় নমঃ, গাং গণেশায় নমঃ, ওং গণতন্ত্রে দেবনায় নমঃ, পার্ব ওই গো হয়ে গেছে, চলো। তারপরে আপনি দেখুন আপনার লক্ষ্মী গণেশকে দেখা যায়নি, চাপা পড়ে গেছে। ভাবুন কে পুজো করলো, কারা কাকে দিয়ে পুজো করালো। এ যজমান আর যাজক দুইজনেই নষ্ট, দুইজনেই ঈশ্বর জ্ঞান নাই। এই জন্য এরকম পূজার লাগে না। লক্ষ্মী দেবী তার কাছে চলে যাবে যার মধ্যে চরিত্র আছে, যার মধ্যে শুদ্ধতা আছে, আচরণ আছে, পবিত্রতা আছে। যখন যেমন তখন তেমন। সকালে উঠে কি করণীয় তা যে নারী করে, যে পুরুষ করে, লক্ষ্মী তার কাছে আছে। লক্ষ্মী ওই তাকে নয়, লক্ষ্মী উদ্যমীর কাছে থাকে, লক্ষ্মী পবিত্রতার কাছে থাকে। যার হৃদয় পবিত্র, পরিচ্ছন্নতা হৃদয়, মন, চিত্ত, সেখানে লক্ষ্মী নারায়ণ দেব দেবী কার্তিক গণেশ সবাই বিরাজমান তার হৃদয় বৃন্দাবন। নাই কই অভাব নাই, কই দুঃখ নাই, দুঃখ দূর করে বহুজনে। ওই ব্যক্তি বহুজনের দুঃখ দূর করতে পারে, বহুজনের দুঃখ যন্ত্রণা নিতে পারে। এই জন্য এগুলি খুব জানকারির প্রয়োজন আছে। হরিবাসর মানে কি? শ্রী হরিকে জানা। দেবরাজ ইন্দ্র শ্রী হরিকে জানতে পারলেন না, তাই কি করলেন? হ্যাঁ ঠিক করলেন পুজো নিতে যাব। ভালো জামা কাপড় পরছেন, পুজোর দিন ইন্দ্র পূজা হবে, তাই ইন্দ্রদেব তার পূজার অর্ঘ্য উপঢৌকন নিতে তিনি আসছেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলে দিলেন, যারা আমার কথা শুনছেন কিনা, শোনা যাচ্ছে? একটু হাত তুলে বলেন নিতাই। সবাই শুনছেন? ঠাকুমা কোথায় যাবেন? আচ্ছা আচ্ছা, ঘুরে আসেন, এরা বলে দেবে আপনাকে। না, কোই বাত নেই, যেতে হবে। তা
তো কি হলো? তো সেখানে বলছেন যে পুজো নিতে আসবেন, তাই সেজে আসছেন, কিন্তু ভগবান কৃষ্ণ বলছেন আপনারা কার পুজো করবেন? বলে ভগবান ইন্দ্রের পুজো করবো। বলে কেন করবেন? বলে উনি জলের দেবতা, বৃষ্টি না দিলে পৃথিবী বাঁচবে না, কেউ বাঁচবে না, এই জন্য ওনার পূজা করা উচিত। তো ভগবান কৃষ্ণ বলে দেবরাজ ইন্দ্র বৃষ্টির জলটা কোথা পেল? কেউ জানেন? এখানে কোনো জানার লোক আছে? এই যে রঘুদাস, ইন্দ্রদেব বৃষ্টির জল কোথায় পেল? তাহলে একবার রাধে রাধে বলে দাও। অনেক জানে, আমাকে শিখিয়ে দেয়। বলে শনিবারে এই গ্রহের পূজা করবেন, মঙ্গলবারে এই গ্রহের পূজা করবেন, আপনার গ্রহ কেটে যাবে। এই জন্য মাঝে মাঝে ওকে প্রশ্ন করি কি করব। খুব ভালো ছেলে। বলো কৃষ্ণ তাহলে বৃষ্টি যে ইন্দ্রদেব দেন, কোথা থেকে দেন? আরে কোথা পাবে? সূর্য যদি না পৃথিবীর রস গ্রহণ করে নিতেন, এটি এত তাপ, এত রৌদ্র, কি হচ্ছে? কাঠ ফেটে যাচ্ছে, মাটি ফেটে যাচ্ছে। এই রস কে নিচ্ছে? সূর্যদেব সব টেনে নিচ্ছে। সমুদ্রের জল শুষে নিচ্ছে, নদী শুকিয়ে যাচ্ছে, নদীর জল কমে যাচ্ছে, পুকুরের জল কমে যাচ্ছে। কোথায় যাচ্ছে? সব সূর্যদেব শোষণ করে নিচ্ছে। তাহলে সেই জল কোথায় যাচ্ছে? সেই জল আবার মানুষের প্রয়োজনের জন্য, পৃথিবীর কল্যাণের জন্য বৃষ্টি রূপে পৃথিবীতে। তাহলে বোঝা গেল জল কোথা থেকে পাচ্ছে? সূর্যদেব শোষণ করে তা মিষ্টি জল রূপে শোধন করে আবার পৃথিবীতে বর্ষণের জন্য ইন্দ্রদেবকে দিয়ে দিচ্ছে। তাহলে সেটা করছে কে? স্বয়ং ভগবান। জল সরবরাহ করছে ভগবানকে সূর্যদেব, সূর্যরূপী নারায়ণ স্বয়ং। এই জন্য সকালবেলা উঠে ইন্দ্রদেবকে নয়, সূর্যদেবকে প্রণাম করার কথা নিয়মিত আছে, বিধি আছে। সকালবেলা উঠেই পূর্ব দিকে মুখ করে, সূর্য উঠলে নয়, উঠার আগে প্রণাম দিতে হবে। সূর্য প্রণাম হচ্ছে সূর্যদেবের উদয়ের আগে। সূর্য উঠে গেলে প্রণাম হবে না। উদয়াচলে তিনি উদয় হবেন, তার আগে বিছানা ত্যাগ করতে হবে, তার আগে সূর্যদেবের প্রণাম সেরে নিতে হবে ভগবান। তো সেই জন্য ভগবান বৃষ্টি দান করে। তো আপনারা ইন্দ্রদেবের পুজো করবেন কেন? হ্যাঁ কি না? ঠিক কি না? লক্ষ্মীর পুজো কেন করবে? লক্ষ্মী কার পুজো করছেন? নারায়ণের। কেন? না, নারায়ণ না হলে লক্ষ্মী দেবীর কোনো গতি নাই। ধনভাণ্ডার সবই লক্ষ্মী দেবীর নয়, ভগবানের ঐশ্বর্য। যত ঐশ্বর্য সব ভগবানের। ভগবান শুধু এক একটা দপ্তর বন্টন করেছে, বিভাগ করেছে। তুমি ধনভাণ্ডার, তুমি কোষাগার, তুমি জলের সেচ মন্ত্রী, তুমি রেল মন্ত্রী, তুমি কয়লা মন্ত্রী, তুমি খাদ্য মন্ত্রী, ইত্যাদি ইত্যাদি। কিন্তু মূল হচ্ছে একজন সরকার, তিনি এতগুলি বিভাগ করে জনগণের সুবিধার জন্য কাছে পৌঁছে দিচ্ছে। এই দেব দেবী যা যা করছেন সব ভগবান বিভাগ করে। আসল সরকার শ্যামল সরকার স্বয়ং ভগবান। তিনি সব বন্টন করে দিয়েছেন, ভাগ করে দিয়েছেন। তুমি এটা করবে, তুমি এটা করবে, তুমি ওটা করবে, তুমি খোল বাজাবে, আর কিছু করবে। আসলে থাকতে পারে না ঘরে, তো 24 ঘন্টাই খোল বাজাচ্ছে। বৌমা খেতে ডাকলেও বলে না, খাবো না, শুধু খোল বাজাবো। অভ্যাস হয়ে গেছে, এই জন্য এখানেও বসে থাকতে পারে না। খুব ভালো লাগে, কিন্তু লাগলে কেউ কেউ পাওয়া যায় না, অনেক দাম। তুমি বরং বাজাও, বলো। হ্যাঁ, ও কীর্তনে নিয়ে যাই মাঝে মাঝে, সেখানেও ও বাজিয়ে যায়। আমি কি বলি ও শোনে না, ও তার তেরে কেটে থাকে। তাকে কাট, ওকে কাট, ওকে কাট, শুধু আমি বেঁচে থাকবো। তো
প্রেম সে বলে ওদিকের কি হলো? যত দেব দেবী আছে সকলেই ভগবানের উপাসনা করছেন। সূর্যদেব ভগবানের উপাসনা করছেন, ইন্দ্রদেব ভগবানের উপাসনা করছেন, বায়ুদেব ভগবানের উপাসনা করছেন, চন্দ্রদেব ভগবানের, অগ্নিদেব ভগবানের উপাসনা করছে, সকলেই ভোলানাথ ভগবানের উপাসনা করছেন, ব্রহ্মাজি ভগবানের উপাসনা করছেন, সরস্বতী ভগবানের গান গাইছে, লক্ষ্মী দেবী ভগবানের চরণ সেবা। বাদ কে আছে? ও বলে রাহু ছাড়া কোনো গতি নেই। আরে রাহুর গলা কেটে দিল কে? ভগবান বিষ্ণু। লাইনে ঢুকেছ তো মরেছ। গলা কেটে দিল, সে ভগবান বিষ্ণুর পিছনে লাগতে পারেনি। যে বলে দিয়েছিল হিংসায় রাহু, তার পিছনে লাগলো কে? তার নাম হচ্ছে সূর্যদেব। তিনি বলে দিয়েছিলেন যে রাহু ছদ্মবেশে ঢুকে গেছে লাইনে, এই অমৃত দিলে এ বেঁচে যাবে। তো ভগবান তার কথা শুনে রাহুর গলা কেটে দিয়েছিল। তো সেই রাহু রাগ করে কি করলো? কাটা মুন্ডটাই রাগ করে সূর্যদেবের পিছনে ছুটতে লাগলো। আজ তোমার মজা, তোমাকে একবার দেখাবো, তুমি বলে দিয়েছো। এই যখন যখন সূর্যদেবকে চেপে ধরে ফেলে তারই নাম হয় সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ, রাহু সূর্যদেবকে গ্রাস করে, তার নাম হয় সূর্যগ্রহণ। সেই সময় শুভ কাজ করতে হয়, শুভ কীর্তন করতে হয়, ভগবানের সেবা করতে হয়, খেতে নেই আন কথা বলো। তাহলে ভগবান বিষ্ণু যদি রাহুর গলা কেটে দিতে পারেন, আমরা রাহুর পুজো করব না কৃষ্ণের পুজো করব? আম গাছে খুব মুকুল এসেছে, জল দিতে বলছেন। কোথায় জল দেব? মুকুলে দেব না গোড়ায় দেব? কে কে গড়া বললো? গড়ায় মুকুল হচ্ছে না আম হবে? আম তো হবে ডালে, শাখায় প্রশাখায়। জল দেব কেন গড়ায়? মূল গড়াকে, আদি পুরুষকে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিত আনন্দ বিগ্রহ। আদি পুরুষ, আদি মূল তত্ত্ব হচ্ছে কৃষ্ণ, আর বাকি সব মূল বৃক্ষের ডাল প্রশাখা শাখা সবকিছু। এই জন্য গড়ায় জল দাও, সব হয়ে যাবে। বলে তাহলে দেবদেবীর পূজা প্রচলন করেছেন কেন? তত্ত্বটা তো বুঝতে হবে। সকল দেবদেবীর পূজা করো হইয়া তৎপর, কিন্তু পূজার শেষে মাগি লবে কি? লক্ষ্মীর কাছে ধন নয়, সরস্বতীর কাছে বিদ্যা নয়, পূজার শেষে মাগি লবে কৃষ্ণ ভক্তি বর। প্রসঙ্গে বলে শেষ করি। আজকে তো চাতুর্মাস ব্রত শুরু হয়ে গেল, আর বৃন্দাবনের গোপীবৃন্দ যারা শ্রেষ্ঠ ভক্ত তারাও কালিকা দেবীর পূজা করেছিলেন, মানে কালী পুজো করেছিলেন। বলে তারা কি তাহলে ভুল করেছিল? না, তারা পুজো করার পরে মা কালীর কাছে চেয়েছিল কৃষ্ণ যেন আমাদের পতি হয়। তাহলে বুঝতে পারছেন, পুজো সবাই করুন, কিন্তু যে কারণে পুজো করবেন সেটা কি? যেন কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হতে। আচ্ছা, শেষ করে দেবো। কথা বুঝতে পেরেছেন তো? গড়াই জল দেবেন না ডালে জল দেবেন? একদম কারো ভোট বাদ যাবে না, প্রত্যেককেই বলতে হবে গড়ায় দেবেন না ডালে দেবেন? গড়ায় দেবেন, হাত তুলুন। আচ্ছা, এবার বলুন কারা ডগায় দেবেন? যারা হাত তুলে আছে তারা ডগায় দেবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার দলে এসে গেলে তাহলে আর দেবদেবীর পুজো হলো না, সকলে কৃষ্ণের। চলুন গোবর্ধনের পূজা করা যাক, সকলে মেনে নিলে। ভক্তমণ্ডলী মায়েরা, কোনো অন্যায় হলো কি? তা দেবদেবীকে অপমান করা হলো না? বাবাকে খেতে দিলে কি ছেলের অপমান হয়? হয় কি? বাবা কি খেয়ে নেয়? আগে ছেলেদের না দিয়ে কেউ খায়? বাবা যা থাকবে ছেলেরাই পাবে, পাবে কি না? মেয়েরাই পাবে। তাহলে সবই তো তাঁর, আর বিশ্ব জগৎ ব্রহ্মাণ্ড তাঁরই সব। তাই আমাদের দিতে হবে তাঁকে, বাকি সবাই পাবে। ভগবানের ভোগ লাগানো হয়, সব দেব দেবীর সেবা হয়, এমনকি পূর্বপুরুষদের সেবা হয়, তারপরেও আমরা প্রসাদ পাই, তবু কমে নাই। এই জন্য
যারা দেবদেবীর উপাসনা করেন, যারা ভগবানের উপাসনা করেন, অনেক তফাৎ। দেবদেবীর পুজো করলে গোবিন্দের সেবা হয় না। ভগবান নিজ মুখে বলেছেন গীতায়, অবিধি। দেবদেবীর পূজা করলেও আমার পূজা হয়, কিন্তু অবিধিতে হয়। আর যারা আমার পুজো করে তারা আমার লোকে যায়। যারা দেবদেবীর পুজো করে মৃত্যুর পরে তারা দেব লোকে যায়, দেবী লোকে যায়, ভগবত লোকে যায়। তাহলে সকলে রাজি তো? চলুন গোবর্ধন পূজায় যাই। সকলে চলে গেলেন। ভক্তমণ্ডলী মায়েরা, স্বয়ং দেবতা হয়ে তার ভেতরে একটা খুব খারাপ গুণ এসে গেল, হিংসা। সেটা তিনি কি করলেন? দেবরাজ ইন্দ্র ঠিক করলেন, যারা আমার পুজো বন্ধ করে দিয়ে গোবর্ধনের পূজা শুরু করলো তাদেরকে আমি বৃষ্টি দিয়ে বন্যায় ডুবিয়ে দেব। বলো রাধে রাধে। এবার আপনারা কি করবেন? এই যে আজকে সকলে হাত তুলে বলে দিলেন আমরা কৃষ্ণের পুজো করব। দেবদেবী যদি কাল, আপনারা ওই মায়ের গান শুনেছেন তো, পাঁচাল না ছয়াল বলেন তো, দেখেছেন তো? আমি ভয় আর যাই না, খুব ভয় লাগে আমাকে। আমি ছোটবেলায় যখন সারা রাত্রি শুনতাম, খুব মজা পেতাম। যখন হাসির কথা টথা হবে না, একবারে চোখে জল দিয়ে আমি টেয়ে থাকতাম, খুব মজা হতো। কখন সেই মজার সময়টা, কিন্তু ওই সময়টা খুব দুঃখ আসতো যখন ওই চাঁদ সদাগরকে জলে ডুবিয়ে মারছে। কি দুঃখ জানেন? সে পুজো করে নাই বলে তার সপ্ত ডিঙ্গা ডুবিয়ে দিল, তার ছেলেকে ডুবিয়ে মেরে দিল। সে বেচারা গায়ে কাপড়ও নাই, খুলে নিয়ে। দেবদেবীর পুজো করবেন না, কি অবস্থা দেখেছেন তো? কাপড় পর্যন্ত খুলে নিয়ে জলে ডুবাবে। শেষমেশ সেই চাঁদ সদাগরকে পুজো করতেই হলো। তবে গিয়ে দেবী শান্ত হলেন, তার সব ফিরিয়ে দিলেন। এটা হচ্ছে দেবী মহিমা। হ্যাঁ, এটা হচ্ছে মঙ্গল কাব্যের কথা। তা সেই মঙ্গল কাব্যে এরকম ঘটনা আছে, কিন্তু বৈষ্ণব সাহিত্যে আছে আদি তত্ত্বের কথা। সেখানে হচ্ছে আদিকে, সৃষ্টি তখন ছিল না, দেবদেবী ছিল না, পৃথিবী ছিল না। কে ছিলেন? তিনি কৃষ্ণ। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তারপরে যা হলো সব তাঁর থেকে এলো। যখন প্রলয় হবে, সব দেব দেবী দানব মানব কীট পতঙ্গ জীব জন্তু আবার সব ভগবানে লীন হয়ে যাবে। আবার যখন সৃষ্টি হবে, ভগবান আবার নিজেই নিজের থেকে সব প্রকাশ করবেন। এটি হলো ভগবত। ব্যাস, কথা যা কাজ তা। হিংসে মানুষকে এমন জায়গায় পৌঁছে দেয়, পুড়ে ছাই হয়ে যায়, রাগ থামাতে পারে না। বৃষ্টি দিল বৃন্দাবনে, 7 দিন ব্যাপী বৃষ্টি দিলেন। একেবারে গোয়াল ঘর ডুবে গেল, বাড়ি ঘর ডুবে গিয়ে বাক্স একটা শুধু বগলে নিয়ে, গরু বাছুর নিয়ে কোথায় যাবে? ভরভরিয়ে গেল। বহু গরু বাছুর নিয়ে গেল, বেশ কিছু গরু মরে গেল, লোকজন মরে গেল। তবু ছুটতে ছুটতে ছুটে গেল, হা কৃষ্ণ রক্ষা করো, হা গোবিন্দ কেন? যে পুজো করতে না বলেছে। আর কিছু কিছু বুড়ো আছে, হিংসুটে বুড়ো, তারা এরকম দাঁড়িতে হাত দিয়ে বলছে, এবার ডাক তোদের ছোড়াটাকে ডাক। কত করে বললাম কালী পুজো বন্ধ করিস, পাঁঠা বলিটা দিয়ে যা, নাহলে মা খেপে গেলে তোর ছেলে মরে যাবে। শুনলো কথা? খালি নিরামিষ প্রসাদ খাবে, কৃষ্ণ পূজা করবে, গোপাল আনবে। কালী পুজো করলে তো সমস্যা থাকে না, খাওয়াও হয়, আনন্দও হয়, সব কিছুই হয়। এই যে কৃষ্ণ পূজায় লোক কি পায়? কিচ্ছু নাই। লাড্ডু গোপাল খালু লাড্ডু খাবে আর সসনা ডাঁটা খাবে, তাও আবার দুটো জিনিস নাই, পেঁয়াজও নাই। কি করে খায় ভগবান বলো? জানে না তারা, যারা মহাপ্রসাদ একবার খেয়েছে না, তারা এখানে লাইন দেয়। অষ্টমে তারা বলে যায়, বড় বড় লোকেরা এসে বলে যায়, আজ আমার ফ্যামিলি এসে প্রসাদ পাবে, আজ আমার আত্মীয়রা প্রসাদ পাবে। আরে কি মুশকিল, আপনারা তো ভালো জিনিস খান, আপনারা এগুলো খাবেন কি করে? বলে এখানে একদিন খেয়ে গেছে, সেই তারাই বলে পাঠিয়েছে এখানের প্রসাদ। কি
এর মধ্যে কি আছে? এর মধ্যে কৃষ্ণের জাদু আছে, অন্য তো কিছুই নাই। হ্যাঁ, অত তেল নাই, অত মশলা নাই, কিন্তু তবু এত স্বাদ কোথা থেকে আসে, এত আনন্দ কোথা থেকে দেয় না? শ্রীকৃষ্ণের দৃষ্টি পড়ে, তাই সেটা মহাপ্রসাদে পরিণত। বলো একদম একদম। দেবরাজ ইন্দ্র বৃষ্টি দিয়ে সবাইকে হাবুডুবু করিয়ে দিলে, ডাকতে ডাকতে সবাই কৃষ্ণের কাছে গেলে। কৃষ্ণ বললেন, চিন্তা করবেন না, যারা আমার কথা শোনেন তারা আমার কাছে থাকবেন, আমি তাদের রক্ষা করব, এই আমার প্রতিজ্ঞা করা আছে। নিতাই বলো আর একবার তো হোক, আরো একবার হোক। ভগবান কৃষ্ণ, এটা কি ব্যাঙের ছাতা? ব্যাঙের ছাতা কেন বলা হলো না? ব্যাঙের ছাতার যেমন কোনো ওয়েট নাই, মানে ওজন নাই, হালকা না ছাতা, একদম হালকা। ঠিক সেরকম ভগবান ওই গিরি যেটা আজও আছে বৃন্দাবনে, ওর কি করে এক আঙ্গুলে ধরেছিলেন 7 দিন, ভাবতে পারেন? এই হলো মহাশক্তিমান। ওদিকে দেবরাজ ইন্দ্র চাপ দিচ্ছে, 49 পবন, তার এত শক্তি, সব চাপটা দিচ্ছে কোথায়? বৃন্দাবনে আর ওই গিরি গোবর্ধনের উপরে। গিরি গোবর্ধন ক্ষয়ে যাচ্ছে, ব্রজবাসীকে তার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। কোনো চিন্তা করবেন না, যাদের যাদের সন্দেহ ছিল তারাও তো ঢুকে গেছে তার ভিতরে। তারা খালি মাঝে মধ্যে দেখো চোখ বন্ধ ঘুমিয়ে যাচ্ছে, চ্যাপটা হয়ে যাবে। এই 6 বছরের ছেলে এত বড় একটা ভারী জিনিস ধরে আছে, জানি না ভগবানের কি কৃপা ছিল, মার দুধ খেয়েছিল, কিন্তু সে আর কতক্ষণ টিকবে? থরথর করে যদি ছেড়ে দেয়, জেগে থাকা। কম টাকা খরচা করেছি, কপ সারিয়ে সারিয়ে আমার লাখখানেক টাকা চলে গেছে, চ্যাপটা হয়ে মরে গেলে কি করে হবে? জেগে থাকা। সব রকমের লোক তো তার ভিতরে ঢুকে গেছে, বিশ্বাসী অবিশ্বাসী। যারা বিশ্বাস করে তারা খেয়েই যাচ্ছে। কানারে তুই কবে খাবি? 7 দিন পরে খাবি, এই যাচ্ছে। আর যাদের বিশ্বাস নেই কানার উপরে, তাকে চেনে না, জানে না, তাকে শুধু বাচ্চা বলেই জানে, চুরি করে, যে একটু দুষ্টু ছেলে বলেই জানে, তারা খালি মুখ সব শুকিয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ কাঁপেনি তো? পাত দিকে তাকিয়ে থাক, থরথর করলেই বলবি আমি বেরিয়ে পড়বো। কিছু কিছু গোয়ালা দেখবেন, গোয়ালাদের একটা অভ্যাস আছে, যারা মাছ বিক্রি করে তাদের একটা অভ্যাস, মাছের ঝুড়ি কোথাও কাউকে দেবে না, ওটা কাছে রাখে। আবার গোয়ালারা তাদের বাঁক কাউকে সব সময়, বাজারে গেলেও কাঁধে আছে, শ্বশুর বাড়ি গেলেও কাঁধে আছে। আমি যে ভুল বলছি, গোয়ালারাই আমাকে বলেছে, বলে ওটা নিয়ে যায়। আমি কেন? না হলে ওটা না থাকলে যেন হাত খালি এরকম কি নাই, সবসময় ওটা নিয়ে ঘুরি তো। আর শ্বশুর বাড়ি গেলে কি হয়, যাওয়ার বেলা হেঁটে হেঁটে যাই তো লোকে জানতে পারে গোয়ালা দইয়ের অর্ডার পাই, এই জন্য ওকে ছেড়ে কোথাও যাই না। ওটা থাকলে লোক চিনতে পারে গোয়ালা দইয়ের অর্ডার পাই। বলো এইসব ঠিক রাখতে হয়, যে যার ব্যবসা। এই যে এত বন্যা হয়ে গেল, কিছু কিছু লোক গোয়ালা তাদের বাঁক নিয়ে গিরি গোবর্ধনের তলায় ঢুকে গেছে। ও বাঁক খুব মজবুতি, তো সেই বাঁক তাদের বিশ্বাস কম, এ দুধের ছেলে কখন ছেড়ে দেবে, চ্যাপটা হয়ে যাবো জয়নি। তাই তারা কি করছে, খানা চিন্তা করতে হবে না, দাঁড়া আমি ঠেক দিচ্ছি। সেই যে তাদের যে বাঁক না, দধি দুগ্ধ বোয়া, সেই বাঁকটা এরকম ঠেক দিয়েছে। তাকে বলে তুই দাঁড়িয়ে, তুইও ঠেক দে। কৃষ্ণ কতক্ষণ ধরে রাখবো ওই একটা আঙুলে? সকলে ঠেক দিয়েছে। কৃষ্ণ তখন বলে, তাহলে আমি ছেড়ে দেবো? তুই কি ভাবলি আমাদের বাঁকের জোর নাই? হ্যাঁ, তুই কাকে ভয় দেখা, ছেড়ে দাও। কৃষ্ণ বলে তাহলে দি। আরে দি কি দিস নি এখনো? না, আমরা ভাবছি তো আমরাই ধরে আছি, তুই তাহলে দে, ছেড়ে দে। কৃষ্ণ ছাড়ে না, বলে আমি কিন্তু এবার ছাড়ছি বলে একটু ওদিকের বাঁক সব মর্মর শব্দ শুরু হয়ে গেছে।
তখনই সেই গোয়ালারা আবার বলছে, কৃষ্ণ তুই পুরো ছাড়ছিস কেন, তুলে রাখ, পারবি নি তা ধরলি কেন, বলতে পারতিস আমরাই ধরতাম। বলো পারবে না, করবে না, তবু কারো পিছনে লাগতে পারবি না তো ধরবি কেন, সেই যদি ধরবি তো ধরে রাখ, নেমে যাচ্ছে কেন, বলে তোমরাই বললে বাঁক দিয়ে ধরবে, এই জন্য। প্রেম সে বলো, যারা সংসারকে ধরে রাখতে চাইছেন, কেউ হাত তুলে বলতে পারবেন সংসার ধরে আছেন না চাপে আপনি বেঁকে পড়ছেন? তুলোর মতো হালকা হয়ে যাবে সংসার, তুলোর মতো, কোনো ভারী লাগবে না, কোনো তাপই লাগবে না সংসারের, যদি শ্রীকৃষ্ণকে জানতে পারে। হে গোবিন্দ হে গোপাল, হে গোবিন্দ হে গোপাল, হে গোবিন্দ হে গোপাল, হে গোবিন্দ হে গোপাল, হে গোপাল, হে গোপাল, হে গোপাল। একটু জোর করে কীর্তন করুন, নাহলে কখন ছেড়ে দেবে। হে গোপাল, হে গোপাল, হে গোপাল, হে গোপাল, হে গোবিন্দ হে গোপাল, হে গোবিন্দ হে গোপাল, হে গোবিন্দ হে গোপাল। কেশব মাধব দীন দয়াল, কেশব কেশব মাধব দীন দয়া, হে গোবিন্দ হে গোপাল, হে গোপাল, হে গোপাল, গোবিন্দ হে গোপাল, হে গোবিন্দ হে গোপাল, হে গোবিন্দ হে গোপাল, হে গোবিন্দ হে গোপাল। শ্যাম সুন্দর কানাইয়ালা, বলো শ্যাম সুন্দর কানাইয়ালা, বলো শ্যাম সুন্দর কানাইয়ালা, ধারী নন্দ দুলা, হলো গিরিবর ধারী নন্দ দুলা, গিরিবর ধারী নন্দ দুলা, হলো গিরিবর ধারী নন্দ দুলা। হে গোবিন্দ হে গোপাল, হে গোবিন্দ হে গোপাল, বলো হে কাজটা কি ঠিক হয়েছে? পূজা পাওয়ার জন্য হিংসা করে ব্রজবাসী কৃষ্ণ ভক্তদেরকে আঘাত করলে কি হতে পারে? একেবারে ভুল, একেবারে ভুল। হিংসা তখনই এসে যায় শরীরে যখন সদ্ভাব থাকে না। দেবরাজেন্দ্রের মধ্যে হিংসা এসে গেল, যারা আমার পূজা বন্ধ করলো তাদেরকে আমি বন্যায় ডুবিয়ে দেব। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে রক্ষা করলে
দেবরাজেন্দ্র বুঝতে পারলেন ও ছেলেটা সাধারণ নয়। যতক্ষণ হিংসা থাকবে, ক্রোধ থাকবে আর স্বার্থপরতা থাকবে, ততক্ষণ শ্রীকৃষ্ণকে চেনা যাবে না, সাধুকে চেনা যাবে না, সত্যের পথ খুঁজে পাওয়া যাবে না। আকাশ নির্মল হলে চাঁদের আলো দেখা যায়, আকাশ নির্মল হলে সূর্যের কিরণ পৃথিবীতে বিকশিত হয়। তা আমাদের হৃদয় নির্মল হলে শ্যাম চাঁদের দেখা মিলবে, রাই চাঁদের দেখা মিলবে, যদি হৃদয় নির্মল হয়। তার জন্য চাই কি, কতকগুলি পদ্ধতি দিয়েছে কি করে হৃদয় নির্মল হবে, সেই শক্তি কি করে তোমার মধ্যে আসবে। সেটা হচ্ছে তুলসীতে জল দান করতে হবে, তুলসী সেবা, পরিক্রমা, কীর্তন, তুলসীর সেবা, ভাগবত পঠন পাঠন, শ্রবণ কীর্তন, শ্রদ্ধায় বিগ্রহ সেবা, সাধু সঙ্গ, এই পঞ্চ অঙ্গ। আজকে একাদশী ব্রতে সায়নী একাদশী, আজ থেকে ভগবান শয়নে গেলেন, চাতুর্মাস ব্রত শুরু হলো। 4 মাস আজ থেকে ব্রত। কেন 4 মাস ব্রত? এই জন্য ভগবান প্রত্যেকের হৃদয়ে আছে, এটা দিয়ে শুরু করেছি। আপনি যদি শান্তি পাবেন কি করে? তস্মিন তুষ্ট জগৎ তুষ্টে, তিনি সন্তুষ্ট হলে তবে আপনি সন্তুষ্ট হবেন। তিনি ক্ষোভিত হলে আপনি জীবনে সন্তুষ্ট হতে পারবেন না। আপনার হৃদয়ে গোবিন্দ সেবা হয় না, তাই আপনি ক্ষোভিত হয়ে আছেন, দুঃখিত হয়ে আছেন, অভাবী হয়ে আছেন। গোবিন্দ তুষ্ট হয়ে গেলেই সন্তুষ্ট হবেন। তাই এই 4 মাস ব্যাপী কীর্তন করতে হবে, ভজন করতে হবে, সাধন করতে হবে। ভালো খাওয়া যাবে না, যে খেলে ইন্দ্রিয় উদ্দীপ্ত হবে আর আপনি কুপথে চলে যাবেন। সেই ইন্দ্রিয় উত্তেজিত হবে এমন খাদ্য খাবেন না 4 মাস। এই জন্য কে চাতুর্মাস্য ব্রত বলে। ভগবান নিদ্রা ভেঙে গেলে তিনি কষ্ট পাবেন, তিনি কষ্ট পেলে তুমি সুখী হবে না। এই জন্য আজ থেকে ভীষণভাবে যারা গৌড়ীয় বৈষ্ণব বৃন্দ ভক্তগণ, তারা কঠিনভাবে আজ থেকে ব্রত ধারণ করেন, যে ব্রত কোনোদিন আন কথা বলবো না, উচ্চস্বরে বলবো না, আর কুকথা বলবো না, কেবলই গোবিন্দ কথা বলবো। যাক, চাতুর্মাস্য ব্রতে অনেকে ভয় পান 4 মাস। হ্যাঁ, যদি না পারেন 1 মাস, সেটা হচ্ছে দামোদর মাস। লাস্ট শেষ মাস হচ্ছে দামোদর মাস, বেশিরভাগ মানুষ করে থাকে। 1 মাস আমিষ ভক্ষণ করেন না, যেটা ভগবানের সেবায় লাগে না, এগুলো করে না। আর গীতা, ভাগবত, ভগবানের কথা, দামোদরের পূজা, এগুলি অবশ্যই করেন। আর চাতুর্মাস্য মানে আজ থেকে শুরু হলো, ভগবান শয়নে গেলেন, বিশ্রামে গেলেন। আর এই 4 মাস কোনো পূজা পাঠ হবে না, ধর্মকর্ম হবে না, বিয়ে হবে না, অন্নপ্রাশন হবে না, সব বন্ধ। কারণ ভগবান বিশ্রামে আছে। ভগবান আবার উত্থান একাদশীতে উঠবে, তখন থেকে আবার সব বৈদিক কর্ম শুরু হবে। এই 4 মাস এই জন্য কোনো শুভ কর্ম নাই, করা যাবে না, কেবল ভজন করতে হবে। আর 4 মাস পরে আবার বিধি কর্ম শুরু হবে, যখন উত্থান একাদশী যাবে। তাহলে এই ছিল আজকের কথা। এই জন্য শ্রী ভগবান ক্ষোভিত করে দেবরাজেন্দ্র ব্রজবাসীকে কষ্ট দিয়েছিলেন। ভক্ত কষ্ট পেলে ভগবান সন্তুষ্ট থাকেন না, তাই ভগবান তাকে দণ্ড দেওয়ার জন্য এই কাজটা করলেন। কি বুঝতেই দিলেন না আমি ভগবান, শুধু গিরি ধারণ করে নিচে ব্রজবাসীকে রক্ষা করলেন, তার ভক্তদের রক্ষা করলেন। দেবরাজেন্দ্র হামাগুড়ি দিয়ে আসছেন বৃন্দাবনে, হামাগুড়ি দিয়ে ভগবানের কাছে ক্ষমা চাইবার জন্য হামাগুড়ি দিয়ে আসছেন। এসে ভগবানের চরণে প্রণাম করে বললেন, প্রভু আমার অপরাধ ক্ষমা করে দেন, আমি আপনাকে চিনতে পারিনি।
আমি আপনাকে বুঝতে পারিনি, তাই আমি স্বাধীনতা পেয়ে মনে করেছিলাম আমি ভগবান, ব্রজবাসী আমার পুজো করবে। আমার ভুল ভেঙে গেছে, প্রভু আমাকে ক্ষমা করে দেয়। আমি ভুলে গেছি যে আমি আপনার দাস, আপনার আজ্ঞাতেই আমি বর্ষা দান করি, মানুষকে কৃপা করি, মানুষের পরিচালনা করি, মানুষকে দেখভাল করি। এই দায়িত্বটা যে আপনি দিয়েছেন আমি ভুলে গিয়েছি। আমি নিজেকে মালিক মনে করেছি, তাই আমার পুজো দেয় না বলে আমি তাদেরকে কষ্ট দিতে এসেছি। ক্ষমা করে দিন। ভগবত তত্ত্ব অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে সকলেই ভগবানের ভজনকারী। কাউকে কষ্ট দিলে তুমি কষ্ট পাবে। তিনি তো ভগবান কৃষ্ণকে কষ্ট দেন না, কষ্ট দিয়েছিলেন কাকে? ভক্তদেরকে। আর ভক্তকে কষ্ট দিলে কার কষ্ট হয়? এটা শুরুর থেকে চলছে। ভগবান শুধু মন্দিরে নয়, সকল হৃদয়ে। তার সৃষ্টির সেবা করলে ভগবান সন্তুষ্ট হবেন, তার আশীর্বাদ আমাদের মাথায় ঝরে পড়বে। তাই ভগবত ভক্ত হওয়ার মানে, হরিকথা শোনার মানেটা হলো চিত্তের পরিবর্তন, স্বভাবের পরিবর্তন। এটা যদি না হয়, যেমন একটা ছোট্ট কাহিনী বলেই শেষ করি। সেটা কি? এক ঋষির কাছে এক ইঁদুর বসে বসে হরিনাম শুনতেন। কি বললাম? কে? ইন্দুর। ইন্দুর ইঁদুর হরিনাম শোনে। ঋষির খুব ভালো লাগলো। আরে আরে আরে, ইঁদুর এত চুপচাপ হরিনাম শুনছে। বলো রাধে রাধে। একদিন ঋষি ইঁদুরকে বলছে, আরে তুই এত হরিনাম ভালোবাসি, তুই কি চাস আমার কাছে? বলে, বড্ড ভয় লাগে, আমি যখন হরিনাম শুনে বাড়ি যাই বিড়াল তাক করে, পেঁচা উপরে বসে দেখে, বিড়াল ঝোপের মধ্যে বসে দেখে, আমি কি করে যাই বলুন তো? সাপ গর্তে বসে আছে, আমাকে খাবে। তা আপনি যদি আমার একটা ব্যবস্থা করে দেন তাহলে ভালো হয়, আসতেও কোনো ভয় লাগবে না, যেতেও কোনো। ঋষি বলে যে হরি কথা শোনে তাকে আমি ভালোবাসি, যা তোকে আমি বাঘ বানিয়ে দিলাম। কি? বাঘ, বনের বাঘ, যার হুঙ্কার শুনলে সকলেই। তোকে আমি বাঘ বানিয়ে দিলাম, যা, আর তোর ভয় থাকবে না। বলে, তাহলে তো খুব ভালো। বাঘ হলে আমি সকলকে খাবো, আমাকে কেউ। বাঘ বানিয়ে দিল। এইবার সে একবারে গোঁপ, বাঘের তো গোঁপ আছে জানেন। সে যখন গেল জঙ্গলের ভিতরে, সকলেই তখন তাকে নমস্কার করছে। এ আবার কিরকম রে বাবা, একটু অন্য ধরনের বাঘ, নূতন ঢুকেছে। বলে, কে? বলে, আমি বনের রাজা। বলে, নমস্কার। সকলেই নমস্কার করছে, সকলেই পূজা করছে, সকলেই ওনার কাছে মাথা নিচু করছে। বনে কেউ উঁচু মাথা করে না। বনের যে আগের থেকে বাঘ ছিল তারা বলে, এই নূতন বাঘ কোথা ছিল, এটা আবার তেজও বেশি দেখছে। তো সকলেই যখন নমস্কার করছে, তার মনের ভিতরে একটাই দুঃখ থেকে গেছে। কি বলুন তো? সকলেই তাকে বাঘ বলে জানে, কিন্তু কে জানে যে ওই বাঘ নয়, ইঁদুর। ওই ঋষি জানে যে আমি বাঘ নয়, আমি ইঁদুর, আসলে ইঁদুর, কিন্তু বাঘ তৈরি করে দিয়েছে। কেমন? তার এইটাই দুঃখ। সকলেই জানে আমি বাঘ, কিন্তু ওই ঋষি জানে আমি। কিরকম লজ্জা হয় যে আমি ইঁদুর। তার মাথায় বড় ফন্দি এসে গেল যে ঋষিটাকে যদি টুক করে গিলেনি, তাহলে আর সাক্ষী কেউ থাকলো না যে আমি ইঁদুর। কি বলেন? ভালো না? এই করলো সিদ্ধান্ত যা তাই। সেদিন ঋষি ভাগবত পড়ছেন। ওম পূর্ণমিদং
पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमेवावशिष्यते। ओम नमः भगवते वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविंदाय नमो नमः। बाघ एসে গেছে। বাঘ ভাবে ঋষি চোখ বন্ধ করে মন্ত্র পাঠ করছে, এই সময় টুক করে খেয়ে ফেলবো জয় নিতাই, আর কেউ জানবে না যে আমি ইঁদুর ছিলাম। তা এইবার কি করলো, সে এরকম ঠিক তাক করেছে এইবার খাবে, আর সেই সময় ঋষি না না সিরাপ নয়, কমলন্ডুর জল। ওম নমো ভগবতে বাসুদেবায়। কি এই ছিল, বিশাল বাঘ ছিল, ইঁদুর হই কুই কুই করছে। কি রে কেমন আছিস? বলে প্রভু আপনি আমাকে আবার ইঁদুর বানিয়ে দিলেন। বলে ওরে তুই ভুলে গেলি কি করে আমি কে? ঋষির প্রভাব জানতে পারলি না যে ইঁদুরকে বাঘ বানাতে পারে, তুই তাকে খাবি ঠিক করেছিস। তুই জ্ঞান কোথায় পেলি? বেদ থেকে পেলি না ঋষির কাছ থেকে পেলি? যে তোকে সৃষ্টি করলো, যে তোকে এত শক্তি দান করলো, যে তোকে এত সম্মান দিল, তুই তাকে খাবি? বলো, এই আমাদের দুর্দশা, আমরা ভুলে যাই গড়াটা। কোথা থেকে এত সব পেলাম, কার শক্তিতে এত শক্তিমান হলাম, ভুলে যাই। বাঘ হয়ে গুরুকে খেতে যাই, সৃষ্টিকারীকেই ধ্বংস করতে চাই, গোড়া উপড়ে দিতে চাই। তাই আমরা আবার কি হয়ে যায়, পুনর্মূষিক ভাব। যেমন ছিলাম মারাত্মক জায়গা। ভগবত কৃপায় আমরা যখন বাড়তে থাকি তখন মনে করি আমি কাউকে পরোয়া করি না, ও আমি 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 করলে এই করে নিতে পারি, কারোর সাহায্য লাগে না। আবার ধপাস করে পড়ে গিয়ে ইঁদুর হয়ে যেতে হয়। যাদের কৃপায় আমরা এত বড় হই তাদেরকে এত ছোট করে ভাবলে হবে না। যার কৃপায় ইন্দ্র ইন্দ্রত্ব পেল, দেবতা হয়ে গেল, দেবরাজ হয়ে গেল, তিনি বৃন্দাবনে আছে, তার ভক্তকে যদি কষ্ট দিতে চায় তাহলে তোমাকে ইঁদুর আবার বানিয়ে দিতে। তাই দেবরাজ ইন্দ্র হামাগুড়ি দিয়ে ভগবানের চরণে গিয়ে পতিত হলো। তাই এই যে অহংকার, আমি কর্তা, আমি স্বামী, আমি পত্নী, আমি গিন্নি, এই অহংকার দূরীভূত হওয়া দরকার কৃষ্ণ কথায়। ততদিনই কৃষ্ণ কৃপা আমার মধ্যে বিচরিত হবে বা উল্লেখিত হবে, প্রকাশ পাবে সেই গুণ মহিমা, কৃষ্ণের গুণগুলো। আর না হলে এই বিদ্বেষ, এই হিংসা আমি করেছি, এখানে কৃষ্ণের কোনো ভূমিকা নাই, এ আমার দ্বারা হয়েছে। তখনই আমাদের আবার ইঁদুরের জায়গায় চলে যেতে হয়, আবার ক্ষুদ্র হয়ে যেতে হয়, আবার দুর্বল হয়ে যেতে হয়, সর্বহারা হয়ে যেতে হয়। এ তো